আচ্ছা, আসুন আমরা একটু ক্যানভা সম্পর্কে জানি, তারপরে আমরা ক্যানভাতে চলে যাবো, ঠিক আছে? ওকে, এখানে একটু আসুন ক্যানভাটা আসলে কি। হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখি জুম করে। Canva is an Australian graphic design platform that is used to create social media graphics and presentation. দেখেন ক্যানভা হচ্ছে কি ইজ অ্যান অস্ট্রেলিয়ান। আচ্ছা, রেইজার না করি, লাইক সাইন দিই। হ্যাঁ, চলুন তাহলে এবার আমরা হচ্ছে আমাদের ক্যানভা ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে? সেখানে যে আমরা আজকে ক্যানভার সঙ্গে একদম ডিটেইলস আকারে জানবো। ওকে, ওকে, এই হচ্ছে আমাদের ক্যানভার আউটলুক। আমরা কি করেছি, আমরা সার্চ করেছি www. আমি আবারও দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। চলুন আমি এটা কেটে দিয়ে আমি হচ্ছে এখানে লিখি canva.com। ঠিক আছে, এই ক্যানভার মাধ্যমে আমরা এই আজকের ক্লাস এবং আগামীকালকের ক্লাসে ডিজাইনটা করব। ওকে, সো এই ক্ষেত্রে আসুন আমরা এখন এই ক্যানভার সাথে আমাদের আজকে থেকে আগামীকাল পর্যন্ত বসবাস করতে হবে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস বা আউটলুকটা। এখানে বিভিন্ন আমাদের টেমপ্লেটস রয়েছে, বিভিন্ন আমাদের এলিমেন্টস রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের মন মতো একটা ডিজাইন তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এগুলো কোথায় পাবো, আমরা কিভাবে ডিজাইন করবো, সবকিছু নিয়ে আমি এখন ডিটেলস আকারে আপনাদের সাথে একটু পরিচয় করি, তাহলে আপনাদের জন্য ডিজাইনটা করতে আরো সুবিধা হবে। ওকে, আসুন ফার্স্টে কি আছে, ডিজাইন স্পটলাইট। আমরা কি ধরনের ডিজাইন করতে পারি বা কি কি ধরনের ডিজাইন করা যেতে পারে, এটা নিয়ে একটা স্পটলাইট রয়েছে। কি কি আমি যদি একটু বলি, স্টার্ট ক্রিয়েটিং। আসুন স্টার্ট ক্রিয়েটিং কি বলেছে, লোগো মেকার। আমি লোগো মেকার ডিজাইন মানে লোগো ডিজাইন করতে পারবো, ফ্লাই মেক করতে পারবো, ব্যানার মেক করতে পারবো, পোস্টার মেক করতে পারবো, সিভিও রিজিউমিও মেক করতে পারবো, ইনভাইটেশনও মেক করতে পারবো, বিজনেস কার্ড মেক করতে পারবো, ভিডিও ইন্ট্রো, ভিডিও একটা ভিডিও আপনি ইউটিউবে দিবেন, ওই ভিডিওর ইন্ট্রোটা আপনি কিন্তু চাইলে এখান থেকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? মিমও আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। আবার কি কলার্স, গ্রাফিক এবং সিগল, আরো অনেক কিছু এখানে আছে। এইটা গেল এখান থেকে আমি। আচ্ছা, এখানে গেল লোগো টোগো, ব্যানার, বিজনেস, এই রিলেটেড কাজগুলো এখানে চলে গেলো যে আমি এগুলা ডিজাইন করতে পারবো। ওকে, এরপরে আসুন প্রেজেন্টেশন, যেটা আমি অলরেডি বলেছি। হোয়াইট বোর্ডস, পিডিএফ এডিটর, ঠিক আছে, গ্রাফিক্স, ওয়েবসাইটস এর ক্ষেত্রে লেটার হেডস। মনে করেন আপনি একটা ওয়েবসাইট মেক করলেন, ওয়েবসাইটে আপনি কিছু ডিজাইন অ্যাড করতে চাচ্ছেন বা আপনি ওয়েবসাইটের কিছু ডিজাইন আপনি ক্যানভা থেকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? প্ল্যানার্স, রিজিউমস, বিজনেস কার্ডস, পোস্ট, স্টোরিজ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ভিডিও অ্যাডস, ভিডিও এডিটর, ফটো বুকস, ফটো এডিটর, ব্রোশিয়ার্স, ফ্লায়ার্স, লোগোস, মেনুস। দেখেন আমরা যে আমি হোটেলে যাই না, রেস্টুরেন্টে গিয়ে আমাদের একটা মেনু দেয় না, ও চাইলে আমরা এই মেনুটাও এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারবো, ঠিক আছে? তারপর কি পোস্টার্স, স্টিকার্স, ইয়ার সাইন্স, কার্ডস, ক্যালেন্ডার্স ডিজাইন করতে পারবো, ইনভাইটেশন, কাউকে যদি আমি ইনভাইট করার জন্য কার্ড মেক করতে চাই সেটাও করতে পারবো। আবার কি লেবেলস, মগস এরও ডিজাইন করতে পারবো, মাগস, পোস্ট কার্ডস এন্ড শার্টস। তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে আমরা কি কি ডিজাইন করতে পারবো। আমরা সোশ্যাল মিডিয়া যদি বলি, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব ডিজাইন করতে পারবো। আপনি মনে করেন আপনার আমি যদি টুইটারে আপনার কারো যদি অ্যাকাউন্ট থাকে, ওই টুইটারে কাভার ফটোস ডিজাইনটা আপনি এখানে করতে পারেন। টুইটারে কাভার ফটো ডিজাইনটা ছোট থাকে, সাইজটা ছোট থাকে, তো এই ক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করতে পারবেন। তার মানে আমরা কি কি ডিজাইন করতে পারবো এটা আমরা আশা করি ক্লিয়ার। ওকে, এরপর আসুন বিজনেস। বিজনেসের ক্ষেত্রে ইউজ কেসেস, ক্রিয়েট কন্টেন্ট ফাস্টার। আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনি ডিজাইন করতে পারবেন, এঙ্গেজের অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবেন, আপনার ব্র্যান্ড ডেভেলপ করতে পারবেন, বিল্ড করতে পারবেন, ইমপ্রুভ কোলাবোরেশন। তারপরে হচ্ছে প্ল্যান শিডিউল পোস্ট করার জন্য ক্ষেত্রে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, ম্যানেজ অ্যাসেটস, ব্রেন স্ট্রকস, ওয়ার্কশপস, ইনক্রিজ ডিজাইন প্রোডাক্টিভিটি। আপনি আপনার ডিজাইন প্রোডাক্টিভিটি এখান থেকে ইনক্রিজ করতে পারবেন। আমার যদি কেউ আপনি চান যে টিম ওয়াইজ কাজ করতে, তাহলে আপনি এখানে টিম ইনভাইট করতে পারবেন। টিম টেমপ্লেটসও রয়েছে, টিম টেমপ্লেটস, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট। দ্যাট মিনস এইটা হচ্ছে কি বিজনেস রিলেটেড। আমি যদি একটু বলি, এটা হচ্ছে দেখেন রিয়েল এস্টেট কোম্পানি থেকে শুরু করে স্পোর্টস, টেকনোলজি, রিটেল, তারপরে স্টার্ট আপস, মার্কেটিং, সবকিছু হচ্ছে বিজনেস রিলেটেড, আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? এরপর আসুন এডুকেশন।
শিক্ষাগত দিক দিয়ে যদি আমি বলি, টিচার্স এন্ড স্কুলস, স্টুডেন্ট, ফ্রি টিচার রিসোর্সেস, হায়ার এডুকেশন, কেস স্টাডিজ এন্ড লেমেস ইন্টিগ্রেশন। আপনি এডুকেশন রিলেটেড আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। টিচারদের ক্ষেত্রে একটা আলাদা, স্টুডেন্টস এর ক্ষেত্রে আলাদা। ওকে, প্ল্যানস এন্ড প্রাইস। এখানে শুনুন, প্ল্যানস এন্ড প্রাইসিং এ কি বলা হয়েছে, এই দেখেন, ফ্রি, প্রো, টিমস। ফ্রিটা হচ্ছে আমি আপনাকে বলে দিই, 30 দিনের জন্য আপনাকে ফ্রি দিবে। আপনি যখন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, আপনাকে 30 দিনের জন্য ফ্রি দিবে। বাট ফ্রির ক্ষেত্রে হচ্ছে কি সবকিছু একদম আবার সবসময় ফ্রি দেয় না। ওকে, প্রো ক্ষেত্রে কি আপনি যখন পেইড করবেন, কিনে নিতে পারবেন আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তখন আপনি যে কোনো ধরনের টেমপ্লেটস ইউজ করতে পারেন। আমি দুইটার মধ্যে পার্থক্য দেখাই দিব, তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এবং টিমস, আমরা কেউ চাইলে, মনে করেন এখানে রফিকুল ইসলাম ভাইকে দেখতে পাচ্ছি, আমি আপন ভাইকে দেখতে পাচ্ছি, রফিকুল হাসান ভাইকে দেখতে পাচ্ছি। তো আমি এখন চিন্তা করলাম আমরা এই 4 জন ভাই বোন মিলে টিম হয়ে ক্যানভাতে ডিজাইন করবো। বা আমরা আমাদের একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে, এখন ওই কাজটা আমরা 3-4 জন মিলে একটা জিমেল অ্যাকাউন্টে বসে ডিজাইন করবো। তাহলে কি ওইটার ক্ষেত্রে আমরা টিম অনুযায়ী, যেখানে দেখালাম এই যে প্ল্যানস এন্ড প্রাইসিং, এসে টিম নিয়ে কাজ করতে পারবো। ওকে, আর লার্ন হচ্ছে আজকে তো আমরা শিখবো কোথা থেকে কিভাবে কি শিখবো, এটাই হচ্ছে লার্ন। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু ক্লিয়ার যে আমরা কি কি ধরনের ডিজাইন করতে পারি বিজনেস পারপাসে, এডুকেশন পারপাসে, এবং কি কি ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন করা সম্ভব, এগুলো আশা করি আমরা ক্লিয়ার। ওকে, এখন আসুন, সাপোজ কি বলতে পারি, মনে করেন আপনি একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে যাচ্ছেন, প্রেজেন্টেশন স্লাইড। হ্যাঁ, এখন আপনি সার্চ করবেন কোথায়? চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন, আবার চাইলে ক্রিয়েট ডিজাইনও যেও সার্চ করতে পারেন। ঠিক আছে, এখন সাপোজ আমি আপনাকে একটা জিনিস বলি, একটা ক্লায়েন্ট আপনাকে রিকমেন্ডেশন দিয়ে দিল, কি দিয়ে দিল, যে 1080x800 পিক্সেলের তোমার একটা ছবি আমাকে ডিজাইন করে দিতে হবে এই প্রোডাক্ট বা এটার উপরে, বা এই টপিকস দিয়ে দিল। ঠিক আছে, এখন আপনি তো মানে আপনাকে সাইজ বলে দিয়েছি, সাইজটা আপনি কিভাবে কাজ করবেন? আপনি না ওখানে সার্চ করে লিখতে পারেন যে ফেসবুক পোস্টের জন্য আপনি ডিজাইন করতে চাচ্ছেন, আপনি ইউটিউব স্টোরের জন্য ডিজাইন করতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য ডিজাইন করতে চাচ্ছেন। বাট আপনাকে সাইজ দিলে কি করবেন সেটাও চিন্তার কিছু নেই, চলুন আমরা দেখিনি সাইজ কোথায় দেওয়া যেতে পারে। ঠিক আছে, চলুন। ওকে, সাইজটা আমরা কোথায় দিতে পারি, দেখুন এখানে আমাদের কি বলেছে, সার্চ অপশন দিয়েছে না? জাস্ট আচ্ছা, আসুন, যেখানে ছিলাম, এই যে আমরা ক্রিয়েট ডিজাইন, এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করলাম, দেখুন এখানে আমি সার্চ করি কি, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। দেখুন ফেসবুক পোস্ট রিলেটেড কোনটা কত সাইজের আমি চাচ্ছি, ল্যান্ডস্কেপ আছে, স্কোয়ার আছে, ল্যান্ডস্কেপেরই অনেকগুলা সাইজ রয়েছে। ঠিক আছে, আমি যে সাইজটা চাচ্ছি সেই সাইজে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এখন আমি যেটা বললাম, ক্লায়েন্ট আপনাকে এরকম না বলে আপনাকে কি বললো, যে একটা কি বলতে পারে, ফেসবুক কাভারের ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে বললো, ফেসবুক কাভারের ডিজাইন না বলে আপনাকে বললো 1080x1080 সাইজ বলে দিল। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটাই আমরা দেখি, চলুন। আচ্ছা, এই যে ক্রিয়েট ডিজাইনে আসলাম, আসার পর সার্চে একদম নিচে চলে আসি, একদম নিচে দেখুন কি আছে, কাস্টম সাইজ, এডিট ফটো, ইম্পোর্ট ফাইল। ঠিক আছে, এই কাস্টম সাইজে ক্লিক করব, ক্লিক করে ওয়েট দিব, হাইট দিয়ে আমরা হচ্ছে 1080 ইন্টু, মনে করেন সাপোজ এখানে 1000, আচ্ছা 1080 দিই। ঠিক আছে, দিলাম। তারপরে এখানে আপনার 4টা সাইজ আছে, একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, একটা হচ্ছে মিলিমিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। এখন আপনাকে ক্লায়েন্ট বললো যে পিক্সেল না, আপনাকে মিলিমিটারে করতে বললো, যে মনে করো তোমার আপনাকে সাইজ দিল কি 285 বা 250x250 মিলিমিটারে তুমি আমাকে একটা ডিজাইন করে দাও। তাহলে আপনি কি করবেন, এই যে কাস্টম সাইজে এসে এখানে 250x250 দিয়ে মিলিমিটার করে নিয়ে আপনি এখানে ডিজাইন করবেন। আচ্ছা চলুন মিলিমিটার একটা ডিজাইন দেখি আসলে কেমন হয়। ঠিক আছে, তো আমরা মিলিমিটার দিলাম, দেওয়ার পরে আমরা ওখানে দিয়ে ডান দিলাম। সরি,
ওকে, আচ্ছা তাহলে দেখেন আমি যে 250 না 250 দিলাম মিলিমিটারে, এই যে সাইজ আমাকে দিয়ে দিয়েছে। ওই রিলেটেড টেমপ্লেটস আমাকে সাজেস্ট করেছে, দেখেন এই যে টেমপ্লেটস, দেখেছেন? তাহলে আমরা এতটুকু কি ক্লিয়ার যে যদি আমাদের সাইজ বলে দেয়, হ্যাঁ সাইজ যদি রিকমেন্ড করে দেয়, তাহলে আমরা সাইজ দিয়ে ডিজাইন করতে পারবো, মানে সাইজটা নিয়ে আমরা সুন্দর করে ওপেন করতে পারবো তো? আচ্ছা আমরা কেউ ঝিমাচ্ছি না তো, একটু দেখি তো। আচ্ছা হ্যাঁ, রেসপন্স পাচ্ছি, ঠিক আছে। আমার ক্লাসে আবার ঝিমানো যায় না সত্যি বলতে, কারণ আমি আবার একতরফা কথা বলতে পছন্দ করি না, আমি দোতরফি। তো আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিব, আমিও ক্লাস করবো, হ্যাঁ, কারণ উই অল আর লার্নিং পার্টনার, আই এম নট ইয়োর ইনস্ট্রাক্টর, আমি ইয়োর লার্নিং পার্টনার, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে চলুন। অবশ্যই আমি আমার পরিচয় দিইনি, আমি আমার পরিচয়টা ক্লাসের শেষে কি একজন মনে করে দিয়ে আমি পরিচয় দিয়ে দেবো, আমি আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে আসুন আমরা যে সাইজটা নিলাম এটা হচ্ছে এই সাইজ। ওকে, তাহলে আমরা ব্যাকে চলে যাই, এখানে তো আর ব্যাকে যাওয়া যাবে না, আমরা আবার canva.com এ চলে যাই, canva.com। মোবাইল ইউজারদের ক্ষেত্রে আমি বলবো আপনি জাস্ট ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। ওকে, ক্যানভা অ্যাপসটা ডাউনলোড করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করবেন, ঠিক আছে, যে গুগল অ্যাকাউন্টে আপনি ডিজাইন করতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে আসুন আমরা একটু নিচে নামি, হ্যাঁ, এগুলো না জানলে কি আমরা ডিজাইন করতে আমাদের অসুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে এগুলো ডিটেলস আকারে বলতেছি, কারণ এগুলাই হচ্ছে আপনার ডিজাইনে হেল্প করবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আসুন একটু নিচে এসে দেখি, একটা মিনিট। ওকে, একটু নিচে এসে দেখুন, আমি যে বললাম এতক্ষণ যে আমরা হোয়াইট বোর্ড ডিজাইন করতে পারি, দেখেন এই যে হোয়াইট বোর্ড, এডুকেশনাল পোস্ট ডিজাইন করতে পারি, এডুকেশনাল প্রেজেন্টেশন, এডুকেশনাল ভিডিও আমরা ডিজাইন করতে পারি। তাহলে এই হচ্ছে আমরা এখানে যত ডিজাইন করবো, এইখানে আমি একটু দেখাই, হোম হচ্ছে এই যে এটা হোম, টেমপ্লেটস, আমরা টেমপ্লেটস এ যদি ক্লিক করি আমাদেরকে বিভিন্ন টেমপ্লেটস এখানে শো করবে, দেখেন ফুড আছে, ভ্যালেন্টাইন্স আছে, রিপাবলিক ডে, ব্লু, বার্থডে, স্কুল, গ্রিন, কলেজ, বিজনেস, যে কোনো ধরনের আপনি টেমপ্লেট সার্চ করে যে দেখেন, মার্কেটিং রিলেটেড, বিজনেস, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, রেইনবো, ফরেস্ট, ক্লাসরুম রিলেটেড। ঠিক আছে, যত নিচে আসবেন দেখেন পপুলার টপিকস নিয়ে আপনি এখানে ডিজাইন করতে পারেন, মানে এগুলো হচ্ছে ট্রেন্ডিং, বর্তমানে কোনগুলো ট্রেন্ডিং চলতেছে এগুলো হচ্ছে আপনি অল টেম্পলেটস এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আসলে আমরা হোমে চলে যাই, হোমে যাওয়ার পর প্রজেক্টস, প্রজেক্টস আপনি কি পাবেন, আপনি যখন আপনার ডিজাইন গুলো তৈরি করবেন, করার পর আপনি সেভ করে আপনার ডেস্কটপ বা মোবাইলে নিলেন, হ্যাঁ, আরেকটা আপনার এখানে সেভ থাকবে, বাই চান্স আপনার ডেস্কটপ বা মোবাইলের ডিজাইনটা রিমুভ হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, যদি আপনার এই অ্যাকাউন্টে লগ ইন থাকে আপনি আপনার প্রজেক্টসে এসে আপনি আপনার ডিজাইন গুলো পেয়ে যাবেন। আবার এখান থেকে চাইলে আপনি চাচ্ছেন এখান থেকে একজনকে এই প্রজেক্টটা মানে একটা ডিজাইন শেয়ার করতে, কাকে, মনে করেন আবু সায়েদ ভাইকে আমি এই ডিজাইনটা এখান আমার ডিজাইনটা আমি শেয়ার করতে চাচ্ছি, সে দরকার হলে এডিট করে মডিফাই করে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে কি করবো, আমার ডিজাইনটাতে ক্লিক করে শেয়ার উইথ ইউ দিলে শেয়ার হয়ে, আমি দেখাবো, এটাও দেখাবো। ওকে, তাহলে এটা গেল এরকম। এরপর আসলে টুলস, এই টুলস গুলো হচ্ছে কি যে ডিসকভার অ্যাপস, কন্টেন্ট প্ল্যানার, ব্র্যান্ড, ক্লাস ওয়ার্ক, এগুলো তো আমরা দেখবো। ওকে, তাহলে আসুন আমরা এটা প্রথমে কিনি, ফেসবুক ব্যানার লিখি। ওকে, ফেসবুক ব্যানার, ফেসবুক ব্যানার এবং ফেসবুক কাভার কিন্তু সেম। আচ্ছা, তারপরে আমি নিচ্ছি ফেসবুক ব্যানার, এটা মানে আমার, চলুন গুগলের কাছ থেকে একটু দেখে আসি সাইজটা নিয়ে, যেহেতু আপনাদেরকে এটা সার্চ করলে চলে আসবে, আমি এখানে ফেসবুক ব্যানার লিখে সার্চ করি, ব্যানার। আচ্ছা, এখানে হচ্ছে ফেসবুক ব্যানারের সাইজ তো এক একটা এক এক রকম আছে। আরে আমি ক্যানভা কেটে দিচ্ছি, 851 পিক্সেলস ওয়াইড আর 315 পিক্সেলস টল। বা ফেসবুক কাভার নিই বা ফটোস নিই, ফেসবুক পোস্টও নেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এখানে ফেসবুক পোস্ট দেখি, কারণ এখানেও তারা ব্যানার সাইজটা কখনো ঠিকঠাক মতো দেয় না গুগলে। ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, আচ্ছা 1200 ইন্টু 630 পিক্সেল ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। ঠিক আছে,
তাহলে আমরা ক্যানভাতে চলে যাই। এখানে এসে ক্রিয়েট ডিজাইন ক্লিক করলাম, কাস্টম সাইজ কি দেখেছিলাম এখানে সাইজটা 12x630 পিক্সেলস। তাহলে এখানে দিই 1200, আচ্ছা হাইট না আচ্ছা দিয়েই দেখি, আশা করি ঠিক হবে। 630 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। বাহ, তারপরে এটা ছিল 1200 হচ্ছে ওয়েট হাইট এবং উইথ হচ্ছে 630। আবার আমরা চলুন ব্যাকে চলে যাই। ও আমি তো রিকমেন্ডেশন সাইজ ভুল দিয়েছি। আচ্ছা 630, মানে আমি 6630 দিয়ে দিয়েছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি ক্লাসের পরে প্রশ্নগুলো নিয়ে নেবো, ঠিক আছে? তখন আমি ডিজাইন করার অপশন দেবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। আমরা আরেকটা দিয়ে দেখি, এখানে আমরা 1200টা কোথায় দিই? হাইটে দিই, আর ওয়েটে হচ্ছে 630 দিই। দেখি এটা 630 ইন্টু 1200। দেখেন দুইটা দুই সাইজ হবে, একটা হচ্ছে লম্বা হয়ে গেছে পুরাই লম্বা, আর একটা হচ্ছে কি চওড়া, বাট এটাই এক্সাক্ট সাইজ, ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে পার্থক্যটা দেখালাম, উল্টায় দিলে কি হয় আর না হয়। ওকে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এখন আসুন, আমাকে তারা সাজেস্টেড টেমপ্লেটস দিয়েছে, সাজেস্ট টেমপ্লেটস। হ্যাঁ, এখানে চাইলে আপনি এই টেমপ্লেটস এর মধ্যে কিছু জিনিস সার্চ করতে পারবেন। কি রিলেটেড? এই দেখেন সার্চ টেমপ্লেটস, এখানে আপনি বিজনেস রিলেটেড, বিজনেস দেখেন বিজনেস রিলেটেড আপনাকে টেমপ্লেটস তারা শো করছে। হ্যাঁ, বিজনেস দেওয়ার কারণে আমি যদি একটু নিচে নামে স্ক্রল করে তাহলে আপনার বুঝবেন। যত নিচে নামো সব বিজনেস রিলেটেড দিবে আমাকে, ঠিক আছে? সব বিজনেস। এরপর আসুন, এখানে আমি দিই কি এডুকেশন। দেখেন আমাকে এডুকেশন রিলেটেড সব ডিজাইন আমাকে দিচ্ছি, ঠিক আছে? সাপোজ ধরুন আমি এইটা নিলাম, নিয়ে আমি এটাকে এখন এডিট করবো। মনে কর এই যে সব হচ্ছে এডুকেশন রিলেটেড। এরপর আসুন আমি এখানে দিই সাপোজ ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখি আসে, চলে আসবে। এই দেখি ডিজিটাল মার্কেটিং রিলেটেড চলে আসছে, বুঝতে পেরেছি? তার মানে টেমপ্লেটস এর ক্ষেত্রেও আপনি আগে কি করবেন, সাইজটা নিবেন, বা আপনি যে যে ডিজাইনটা, যে পোস্ট বা কাভার কিনা যেটা আপনি চাচ্ছেন সেই ডিজাইনটা নিয়ে আপনি টেমপ্লেট চলে আসবেন। আশেপাশে এখানে ব্ল্যাঙ্ক পেজ থাকবে, আপনি টেমপ্লেটস যে ডিজাইনে এসে আপনি যে রিলেটেড ডিজাইন করছেন, বিজনেস হলে বিজনেস, আপনি এডুকেশন হলে এডুকেশন, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি এখানে খুব সুন্দর দেখেন, এখানে আমি সব প্রত্যেকটা জিনিস ডিজাইন করতে, লেখাটা আমি ডিজাইন করতে পারবো, আমি এটাও ডিজাইন করতে পারবো, সরাই দিচ্ছি, ঠিক আছে? আবার কি সবগুলা, এই যে আমি গোলটা, এই রাউন্ডটা আমি ডিজাইন করতে পারবো, আমি এইটাও নিতে পারবো, এই লেখাগুলো সবকিছু। যাই হোক, এখন আসুন দেখেন আমি কি সরাই ফেলছিলাম না পজিশন, নড়াই ফেলছি না ওদের আগের পজিশন, ঠিক? হ্যাঁ, এই আমি ওদেরকে আগের পজিশন নিয়ে আসতে চাই, তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি আবারও দেখাচ্ছি, দেখেন এটা আমরা একটু মাথায় রেখেন। ব্যাক পজিশন আমরা কিভাবে যাবো, মনে করেন সাপোজ আমি এটা এভাবে সরাই এইদিকে নিয়ে আসছি। আচ্ছা, এই যে কালারটা সরাই আমি এদিকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা পজিশন চেঞ্জ হয়ে গেল না? আমাদের সঠিক পজিশন আমাকে বসাতে হবে না? তাহলে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল এবং জেড দিবেন, দেখবেন ব্যাকে চলে আসবেন। আর এইখানে ক্ষেত্রে আপনি কি করবেন, চলুন আপনার এখানেও যাদের এই দেখেন অ্যারো সাইন্স, কন্ট্রোল জেড বাই জে, আপনি এখানে ক্লিক করলে এই যে আগের অবস্থানে চলে আসবে। দেখেছি আমরা আমাদের যে আমি যে জিনিসটা নড়িয়েছিলাম ওইটা কিন্তু আগের অবস্থানে চলে আসছে, ঠিক আছে? তার মানে এটা ব্যাকে যাওয়ার জন্য অপশন। ওকে, এই গেল আমাদের টেমপ্লেটস এর কাজ। এরপরে আসুন,
এই যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেছে না যে ম্যাম এই যে এগুলা কোত্থেকে আসলে, যে এই লোগো, এই যে রাউন্ড শেপ, স্টার শেপ, এইটা, এই যে এগুলা কোত্থেকে আসলো, তাই না? কথা তো একটা আসতে পারে। তাহলে কি করলাম, এটার জন্য আমরা চলে আসবো এলিমেন্টস। দুঃখিত, এই যে দেখেন এলিমেন্টস চলে আসছে। এই যে দেখেন রাউন্ড শেপ, আমি যদি একটু ক্লিক করি, যে রাউন্ড শেপ চলে আসছে, কালার চেঞ্জ করে দেবো। এগুলার ব্যবহার যদি আমরা না পারি তাহলে আমরা ডিজাইন করতে পারবো না খুব সুন্দর করে। অনেকে আছে কি জানেন, খুব সুন্দর ডিজাইন করে কিন্তু তার কনসেপ্ট ক্লিয়ার না, সে কি রিলেটেড ডিজাইন করছে এটা সে জানে। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে জানতে হবে। আমাকে 1 মিনিট সময়। ওকে, তাহলে আসুন, আমি এলিমেন্টস আসলাম। এলিমেন্টস এসে আমি যা সার্চ করবো তাই চলে আসবে। দেখুন আমি এখানে কি লিখি, স্টার লিখছি, স্টার। ঠিক আছে, এই যে এই স্টারটাই, এই যে এখানে। এখন আমি চাইলে এটার কালার চেঞ্জ করি, আমি অ্যাড পেজ। আবার আমরা চাইলে আমরা এখানে পেজ অ্যাড করতে পারি। অ্যাড করে মনে করেন আমি একটু উপরে যাই, এই যে আমি এই স্টারটা নিয়ে আসতে চাচ্ছি, আমি নিচে নিয়ে চলে আসলাম। একটু নিচে নামেন, এখানে যে স্টার চলে আসছে। আমি এটাকে কালার চেঞ্জ করতে চাচ্ছি, চাইলে এই যেটা কালার চেঞ্জ করবো। তার মানে এলিমেন্টসটা হচ্ছে আপনার ডিজাইন করার জন্য যা যা এলিমেন্টস দরকার সব আপনি এখানে পাবেন। আমি যদি একটু উপরে দেখাই, আবার একটা কি দেখাতে পারি, মনে করেন হচ্ছে সেটিংস বা সার্ভিস। এখানে আমি লিখি সেটিংস। সেটিংস দেওয়ার সাথে সাথে দেখেন সেটিংস চলে আসছে, এইটাই, এই যে এটা, বুঝতে পেরেছেন? এই রিলেটেড সেটিংস। তাহলে আমি এটা কি করলাম, এই যে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এটাতে সিলেক্ট করি, পেজটা নিয়ে এসে এই যে চলে আসছে। এখানে আরো সেটিংস আছে, এই যে সি অল এ চলে যাই। সি অল আছে, অল আছে, গ্রাফিক্স, গ্রাফিক্স টাইপের আছে, যারা গ্রাফিক্স রিলেটেড একদম এই যে এটা গ্রাফিক্স টাইপের। অ্যানিমেশন ও ভিডিও আছে, আর কি ফটোস আছে, এই যেগুলো হচ্ছে সেটিংস টাইপের ফটোস। আবার ভিডিওস আছে, যদি থাকে তাহলে ওরা দিয়ে দেয়। এই যে এগুলো হচ্ছে সেটিংস এর ভিডিওস, ফ্রেমস। তার মানে এক একটা এক একটা, মানে আপনি একটা সেটিং সার্চ করছেন, সার্চ করার পরে আপনি চাইলে এখানে এসে গ্রাফিক্স রিলেটেড ছবি নিতে পারবেন, আপনি ফটোস চাইলে ফটোসও নিতে পারেন। আমি মনে করেন আমি অ্যানিমেশন নিতে যাচ্ছি, এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এটা চলবে। এটা আপনি খুব সুন্দর করে আমি দেখাবো কিভাবে আপনি এটা এভাবেই চলবে, কাজ করার পরে এটা এভাবেই চলবে, কিন্তু এটা এডিট করা যাবে না, যেটা হচ্ছে মেইন প্রবলেম। কারণ এটা কালার কোনো ফাংশন নেই, শুধু উল্টা, মানে এটাকে উল্টাই দিতে পারবেন। দেখেন উল্টাই দিলাম, এই পাশে ঘুরাই দিলাম, এরকম ফ্লিপ করতে পারবো আমরা। ঠিক আছে, এটা করতে পারবো। ওকে, তার মানে আমরা এখান থেকে এলিমেন্টস এ এসে আমরা যেটাই সার্চ করি, মনে করেন আপনি গাছ, স্যার গাছ, গাছ একটা গ্রামের দৃশ্য তৈরি করবেন। ঠিক আছে, গ্রামের দৃশ্য তৈরি করতে গেলে আপনার গাছ দরকার। কি করলেন, আপনি গাছ সার্চ করুন, ট্রি, গ্রাফিক্স আসলাম, এসে দেখেন কালারফুল গাছ নিতে পারবেন, সাদা গাছ নিতে পারবেন, না যা ইচ্ছা। না আপনি চাচ্ছেন এই গাছটা না, এটা না, এই গাছটাকে একটু কালার করতে, এডিট করতে। হ্যাঁ, মনে করেন আমি জাস্ট মানে এগুলা দেখাচ্ছি যেটা আপনারা ব্যবহারটা করতে হবে। এগুলার ব্যবহার জানলে হচ্ছে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। ওকে, দেখেন আমি বড় করছি, এই কর্নারে টেনে, এই যে এই বলটাতে টেনে আবার ছোট করছি। আবার গাছটাকে আমি যাচ্ছি উল্টাই দিতে, মনে করেন গাছটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, কি করবো, ভার্টিক্যাল দিব, উল্টাই গেল, দিয়ে দেখেন মনে হচ্ছে উপরের দিকে গাছ আছে। ওই যে মাঝে মধ্যে মিরর পিক দেখা না, রিফ্লেক্ট পরে একটা আয়না দিয়ে তাকে নিচের দিকে, মনে উপরের দিকে গাছ আছে বা নিচের দিকে পানির মধ্যে যে রিফ্লেক্ট করে, এটা কিন্তু আপনি চাইলে হয়ে দিতে পারবেন। ঠিক আছে, মানে ক্যানভার মজার কথা হচ্ছে কি, আপনি যদি ব্যবহারটা জানেন আপনি ডিজাইন করে খুব ভালো লাগবে, না আপনি ক্যানভার ফ্যান হয়ে যাবেন। কেন ক্যানভা নিয়ে আমি কথা বলছি, মনে করেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো, আপনাকে একজন ক্লায়েন্ট বলতে পারে যে তুমি হচ্ছে আমার এই প্রোডাক্টটা ডিজাইন করে মার্কেটিং করো।
তখন আপনাকে প্রোডাক্টের একটা ছবি দিবে, আপনাকে ওই ছবিটা খুব সুন্দর করে ক্যানভাতে ডিজাইন করে আপনাকে মার্কেটিং। আবার আমরা লেভেল 2 তে কি কি করব? ওয়েবসাইটে ক্লাস আছে না? ওয়েবসাইটে ক্লাস আছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে ক্লাস আছে তো, ইমেল মার্কেটিং এর ক্লাস আছে। তো এগুলা আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন। ওয়েবসাইটে আপনি একটা সুন্দর ছবি দিতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং উপরে, আপনার নিজের ডিজাইন করে আপনি এখান থেকে ক্যানভা থেকে ডিজাইন করে দিতে পারেন। তো এই জন্যই বললাম ক্যানভার ব্যবহার যদি আমরা পারি, তাহলে যে কোনো ধরনের যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। বাট এই ব্যবহারটাই আমরা অনেকে পারি না বলে আমরা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি না ডিজাইন। এখন মনে করেন আপনার একটা ঘর দরকার, গাছটা উল্টা দিচ্ছেন, এখন দরকার কি একটা রিভার, রিভার দিয়ে নেন। হ্যাঁ, জাস্ট আচ্ছা এগুলো রিমুভ করে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। রিমুভ, আমি ডিজাইন করতেছি না, জাস্ট এমনি দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। রিভার সার্চ করে, রিভার দেখুন চলে আসছে রিভার। কোনটা দেওয়া যেতে পারে? এটা, এটা এখান থেকে, আচ্ছা এটার কালারটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা করে দিই। Yes. এখন এটা দেখেন গাছটা নিচে চলে গেল না, আমি রিভারটা বড় করে দিচ্ছি, তার মানে কি গাছটা আমার কিন্তু নিচে চলে গেছে। এটাকে একটু নিচে নামে, এখন আমার গাছটা তো উপরে আনতে হবে তাই না? রিভার তো নিচে থাকবে, পানি গাছের উপর নিচে থাকবে তাই না? তাহলে এক্ষেত্রে কি করতে পারি? এখানে দেখুন আমি কোনটাকে আগে আনতে যাচ্ছি। আচ্ছা কোনটাকে আগে আনতে চাচ্ছি, গাছ না নদী? গাছ, তাই না? গাছটাকে তো আমি সামনে আনতে চাচ্ছি তাই না? তাহলে কি করব, এই যে গাছটাতে ক্লিক করব, করার পরে দেখুন এটা একটু খেয়াল করুন, পজিশনে আসবে, এই যে পজিশন, পজিশনে ক্লিক করলাম, করে এই যে ফরওয়ার্ড দেবো, গাছ উপরে চলে আসছে। দেখেছেন নদীর উপরে গাছ চলে আসছে। তার মানে আমরা যদি এরকম কোনো কিছু ছবি, যে আমার এটার সামনে এটা আনতে চাচ্ছি, মনে করেন নদীর উপরে আমি এটা বাড়ি দিতে যাচ্ছি, সাপোজ এক্সাম্পল, কেউ হাসাহাসি করে না, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? মনে করেন নদীর উপরে, নদীতে বাড়ি ভেসে যাচ্ছে, তাই না? তো আমি কি করলাম, হাউস সার্চ করে, হাউস। তো স্ট্যান্ডার্ড হাউস চলে আসছে। আর সাপোজ মনে করেন এই হাউসটা আমি পানির উপর ভাসা দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন এই হাউসটা আপনার নদীর পিছনে চলে গেছে, ব্যাকওয়ার্ডে চলে গেছে, ঠিক আছে? এখন আমি এটাকে সামনে আনতে চাচ্ছি, তাহলে কি করবো, প্রথমে যেহেতু বাড়িটা দেখা যাচ্ছে না, আমাকে আগে একটু নদীটা সরাতে হবে, সরাই এটাকে সিলেক্ট করতে হবে, করে পজিশনে আসতে হবে, ফরওয়ার্ডে নিয়ে আসতে হবে। এবার আমি চাচ্ছি না বাড়িটা নদীর নিচেই থাকুক, তাহলে আমি কি করবো, ব্যাকওয়ার্ডে নিতে হবে। ওকে, আমি চাচ্ছি এই বাড়িটাকে, এই গাছটাকে আমি একদম পজিশন টপ পয়েন্ট একদম মিডলে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি করবো, মিডল নিয়ে আসবো, টপে নিয়ে আসবো, বটম, লেফট, রাইট, কর্নার, সেন্টার, সেন্টারটা মাঝ বরাবর গাছটা আমার চলে আসছে। ঠিক আছে, এটা গেল পজিশন। এখন আসুন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, তাহলে আপনার আরো এখানে এগুলার ব্যবহার দেখলে আরো ক্লিয়ার হবে। এখানে মনে করেন একটা কালার নেই আপাতত, মনে করেন নীল কালার নেই, একদম নীল। নেওয়ার পর আমি এলিমেন্টসে চলে যাই, এখানে হচ্ছে আমি স্কোয়ার শেপের কিছু একটা নিতে চাচ্ছি, স্কোয়ার, আমি স্কোয়ার এটা নিই। হ্যাঁ, নেওয়ার পরে এটাকে একটু বড় করে, এখানে কালারটা দিচ্ছি আমি কি কালার, সাপোজ মনে করেন কালো, কালো নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে আমার পিছনে কিন্তু কি আছে এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? আমি এখান থেকে উপর থেকে কিছু একটা নিয়ে আসি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মনে করেন এইটাকে আমি নিয়ে আসি নিচে, নিয়ে এসে এটাকে বড় করে, এটা এখানে আছে। হ্যাঁ, নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে এই কালোটা নিয়ে আসলাম, দেখেন এটাকে আগে সামনে আনতে হবে, পজিশনে নিয়ে আসি, পজিশন, ফরওয়ার্ড, আচ্ছা সামনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন কি পিছনে আমার ডিজাইনটা দেখা যাচ্ছে বলেন?
দেখা যাচ্ছে না কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে? এটার ক্ষেত্রে ডিজাইনটা যদি হালকা দেখা যায় এবং এখানে আমি যদি কিছু লিখতে পারি, এক্ষেত্রে কি করতে পারি, এটাকে সিলেক্ট করবো, করে এই যে 3টা ডট দেখতে পাচ্ছেন, মোড়ে যেতে বলি নেই, মোর অপশনে যেতে বলেছি, ঠিক আছে? অনেকে বলি যে মোড়ে যেতে, অনেকে ভাবে যে মোড়েই যেতে বলছি, এই জন্য আমি বলে দিই যে মোর অপশনে যাচ্ছি। মোর অপশনে গিয়ে এই যে ট্রান্সপারেন্সি, মোবাইলের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? ট্রান্সপারেন্সিতে ক্লিক করলাম, করে দেখেন আমি এটা কমাই দিলে আচ্ছা আচ্ছা আসবে, দেখছেন? দেখা যায় এখন ডিজাইন, বাড়ালে দেখা যায় না, কমালে একদম ভ্যানিশ হয়ে যায়। আবার কি হালকা বাড়ায় আমি এখানে কি করলাম, এটা চাচ্ছি আমি এখানে কিছু একটা লিখতে, কি লিখবো? এই যে দেখেন এলিমেন্টস এর নিচে টেক্সট আছে, টেক্সটে এসে আমি হেডিং দিতে চাচ্ছি, সাব হেডিং কি দেবো? সেটিংস এন্ড সার্ভিস, ঠিক আছে? এখন এটাকে আমি কি করলাম, আচ্ছা এটাকে রাখি, লেখাটা হয়েছে, এটাকে আমি উপরে নিয়ে এসে এখন বলেন, পিছনেরটাও দেখা যাচ্ছে, সামনেরটা আমার লেখাটা বোঝা যাচ্ছে না? তাহলে এটা সম্ভব ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে আসুন, আমি চাচ্ছি এই লেখাটা ভিডিও আকারে অ্যানিমেশন দিতে যাচ্ছি, অ্যানিমেট। হ্যাঁ, তাহলে আমি কি করবো, এই যে দেখে অ্যানিমেটে যাবো, অ্যানিমেটে যে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন দেওয়ার কারণে, বোথ অন সাইট ইন্টার। আপনি চাচ্ছেন অ্যানিমেশনটা কিভাবে দিতে? আপনি ডিজাইনটা অন করার সাথে সাথে অ্যানিমেশনটা দিতে চাচ্ছেন, নাকি ডিজাইনটা কেটে দেওয়ার আগে আপনি অ্যানিমেশনটা দিতে যাচ্ছেন? এটার ক্ষেত্রে অন ইন্টার, অন এক্সিট, বোথ, ঠিক আছে? শুরু করার ক্ষেত্রে অন ইন্টার দিবেন, শেষ করার ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ডিজাইনটা, ওই যে দেখবেন আমি আপনাদেরকে বলি মাঝে মধ্যে কি দেখাবো, আমাদের ইউটিউবে যখন ভিডিও দেখি, লাস্টে বলে না কিছু একটা ভিডিওতে একটা কিছু লাস্টে দেখে একটা ইমেল আইডি বা বলে না সাবস্ক্রাইব নাও, তাহলে এটা লাস্টে আসে না, ওইটা কিভাবে দেয়, এই যে এইভাবে অ্যানিমেশন দিয়ে দেয়। অন এক্সিট দিলে ভিডিও শেষে সাবস্ক্রিপশন চলে আসে, ঠিক আছে? আচ্ছা একটু আপনাদেরকে আনমিউট করি, নাহলে সবার করুণ অবস্থা হয়ে যাচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছেন আপনারা, ঠিক আছেন আপনারা? জি ভালো আছি। ঘুমাই যায়নি তো কেউ আমরা? আচ্ছা জেগে আছি। ওকে, আচ্ছা পরের স্লাইড গুলাতে না আমি না কনফিউজ সবাই আছে কিনা, যেমন আরিফ, ইসমিত আপু, সাদিয়া আপু, জাহিদ ভাই, নূরতাহাস জাহান, আরে আপনারা অনেক সুন্দর কথা বলেন বুঝতেছি, কবিতা আপু, আব্দুল মুমিন ভাই, নূর মোহাম্মদ, মুজাহিদুল ইসলাম, আচ্ছা মুজাহিদুল ইসলামের ভিডিও আসছে, সেই অডিও মোবাইল দিয়ে কানেক্ট করা, তাহমিনা আক্তাপু, লিখন আলী ভাই, রিফাত আহমেদ, রাকিবুর রহমান, সবার ক্ষেত্রে এরকম ভিডিও অফ রাখলে হবে বলেন? তাতে আপনিও ঘুমানো শুরু করবেন। আচ্ছা চলুন তাহলে আমরা আবার ক্লাসে ব্যাক করি, এটা আপনাদের জন্য একটা মানে একটু রিফ্রেশমেন্ট ছিল, ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের এলিমেন্টস এর ব্যবহার, ঠিক আছে? এরপর আসেন আপলোডস এ আসার পরে মনে করেন রফিকুল ভাই চাচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমি যে ছবিটা দিয়েছি, এই ছবিটা দিতে না, ঠিক আছে? রফিক ভাই চাচ্ছে কি তার একটা ছবি এখানে পিছনে দিতে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা ছবিটা আনবো? আমরা আপলোডস এ চলে আসলাম, আসার পরে আপলোড ফাইলস, ইমেজ আপলোড করতে চাইলে আপলোড ফাইল ক্লিক করব, করার পরে আমি একটা ছবি নিই, দাঁড়ান লাস্ট আমার কোনো ছবি আছে? আচ্ছা সাপোজ এই একটাই আছে, ট্যুরের ছবি, আচ্ছা এটা আছে, এটা নিয়ে একটা ছবি আমি আপলোড করলাম, এটা আমি চাইলে ড্রাইভ ফাইল গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি, আমি চাইলে আমার ফেসবুক থেকেও ডিরেক্ট নিতে পারি, আমি চাইলে আমার ডেস্কটপ থেকেও মোবাইল থেকেও নিতে পারি, এটা ডিপেন্ড করছে আপনার উপর। ওকে, এখন এই ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি কি করবো, এই ছবিটা পিছনে দিব বড় করে, সাপোজ মনে করে হুম, এখন এটাকে একটু সাইডে দিয়ে এটাকে পজিশন নিয়ে আসি, পজিশনে নিয়ে এসে ফলো, ঠিক আছে?
ছবিটা এখনো আসে নাই, খোলা দেখাচ্ছে। যাই হোক, এখানে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আমি এটাকে আরো ছোট করে দিই। আমি এখানে দিলাম কি, তো কোথায় ট্যুরে, মনে করেন আমি জায়গাটার নাম মেনশন করতে যাচ্ছি। লিমন ভাই ঘুমায় যাচ্ছে। এই যে, সিকিম গেলাম। ঠিক আছে, ছবি দিয়ে আমরা এরকম করতে পারি। আবার কেউ চাচ্ছেন ভিডিওস আপলোড করতে, দেখেন ড্রাইভ থেকে নিতে পারবেন, তারপরে হচ্ছে ড্রপ বক্স থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে আপলোড করতে পারেন। ওকে, এটা হলো আপলোডের ক্ষেত্রে। অডিও আপনি আপলোড করতে পারেন, অডিও। ওকে, টেক্সট মেইন অপশন। আসুন, এই যে আমি লেখাটা দিয়েছি না, এটা কি ফন্ট দেখবো কিভাবে? এই যে লেখার উপরে ক্লিক করলাম, করার পরে দেখেন ক্যানভাস সায়েন্স ফন্ট। আমরা হেডিং অপশনে গেলে আমরা টাইটেল লিখি না, গরু রচনা যখন লিখি গরুটা অনেক বড় করে লিখি না? মনে আছে সবার গরু রচনা লেখার সময় দা কাউ, দি কাউ, দা কাউ অনেক বড় করে লিখে মার্ক করি, করি না? চলুন এখন আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। হ্যাঁ, এটা আমরা একটু দেখি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। আসুন আমরা এক পেজে চলে যাই, এক পেজ দিয়ে একটা এক পেজ নিই। এখন আমাকে আপনাদের মানে আপনারা যে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছি দিকাও, আচ্ছা 2-3টা পেজ ওপেন হয়ে গেছে। দিকাও ফার্স্টে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এখন আমি গরু রচনা লিখবো। গরু রচনা লিখতে গেলে আগে হেডিং দিতে হবে, দিতে হবে না? হেডিং কি দিব? দি কাউ। ঠিক আছে, গরু দেওয়ার পরে এটাকে আমি চাচ্ছি কি আরো মোটা করতে, বড় করতে, সাইজটা বড় করতে। এর হচ্ছে সাইজ বড় করতে চাই। এই যে সাইজ, এই যে লেখা, এই যে সাইজ। ঠিক আছে, সাইজটা বড় করলাম। করে আমি কি যাচ্ছি, এটার নিচে দাগ দিতে যাচ্ছি। তাহলে এখানে দাগ দিব কিভাবে? এই যে এলিমেন্টস আসবো, আঁকা বাঁকা কি দিয়ে লেখা যেতে পারে, আঁকা বাঁকা ডিজাইন বা লাইন্স, লাইন্স সার্চ করি, লাইন্স। গ্রাফিক্স আসুন, লাইন সার্চ করার পরে গ্রাফিক্স আমি দিয়েছি, গ্রাফিক্স। দেখেন বিভিন্ন ধরনের লাইন্স আছে, আমি দেখছি সাপোজ এই লাইন্স, এটাকে কালারফুল করে, নাহলে আপনাদের চোখেই পড়বে না। ঠিক আছে, লিখলাম, লাইন দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের লেখা শুরু হয়ে যাবে যে দা কাউ ইজ দ্য কি এনিমেল, এনিমেল, তাই না? দা কাউ হচ্ছে পেট এনিমেল ধরলাম সাপোজ। আমরা লিখবো কি, হেডিং দিলাম দা কাউ ইজ ডট ডট ডট, যাই বলেন। এখন আমি চাচ্ছি এই ফন্টটা আর এই ফন্টটা এক রাখতাম, এটা হেডিং, তো এক্ষেত্রে এটা একটু বড়, এটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমি কি করব, এই যে দেখেন ফন্ট চেঞ্জ করার অপশন, এখানে এসে আমি ভদ্র টাইপের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি কালার চেঞ্জ করতে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি কি এটাকে ইফেক্টস দিতে, ইফেক্টস লেখার মধ্যে, মনে করেন যে দা কাউটারে দেখেন, দা কাউটারে আমি ইফেক্ট দিতে যাচ্ছি। কিরকম ইফেক্টস দেখেন, স্প্লাইস, দেখছেন নিচে ও বর্ডার হয়ে নিচে ভিতরে একটা কালার চলে আসছে, এটা একটা ইফেক্ট। আবার একটা কি এই ধরনের ইফেক্ট, একদম বর্ডার হয়ে গেছে খালি। আবার একটা কি জ্বলবে, জল জল করবে, দেখেন চোখের মধ্যে একটু লাগতেছে কালার। আমি যদি একটু বাড়াই দিই তাহলে আপনারা আরো দেখতে পাবেন, দেখেছেন কালার চেঞ্জ হয়ে গেছে, দুইটা কালার চলে আসছে নিচে। প্লিজ আমি নিয়ম দিতে যাচ্ছি, এই দেখেন নিয়ম চলতেছে। আমি যাচ্ছি ব্যাকগ্রাউন্ড, নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে আর উপরে একটা কালার চলে আসবে। আবার কি আমি দিতে যাচ্ছি সব বাদ, খুব সুন্দর একটা কালার আসবে, একটু দেখতে ভালো লাগবে, মানে একটা ডিজাইন ইফেক্টস আসবে, বুঝছেন? তাহলে ফন্টের ক্ষেত্রে আমরা ইফেক্টস আমরা দিতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি এই যে লেখাটার যে গ্যাপটা, এই গ্যাপটা একটু কমাতে, হ্যাঁ স্পেসটা কমাতে। তাহলে আমরা কোথায় যাবো, এই যে দেখেন স্পেসিং, স্পেসিং এ এসে লেটার স্পেসিং, এটাকে বাড়াই দিতে পারি, একদম বেড়ে গেল, আবার একদম লাগাই দিতে, ঠিক আছে, এটা করতে পারি। আর আমি চাচ্ছি
এটা মনে করেন এই যে দা কাউয়ের সাথে আমার এটা বেশি লেগে গেছে, বা মনে করেন এখানে আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার দা কাউ, তারপরে কি দিলাম, এখানে এসে আমি নিচে কি লিখলাম, এটা কি হতে পারে, ইটস আ গুড, মানে যে কোনো একটা কিছু দিলাম। মনে করেন আমি কি দিতে পারি, এটা দুইটা চোখ আছে, 2 আইস, মনে নাই, সব পড়া ভুলে গেছি, 2 ইয়ার্স, হ্যাঁ, সাপোজ দিলাম। দেওয়ার পরে এখন এটার সাথে এটা একটু গ্যাপ আমি বাড়াতে চাই, কমাতে চাচ্ছি, তাহলে কি করবো, এই যে স্পেসিং ক্লিক করে এই যে লাইন স্পেসিং কমে যাবে, একদম কমে গেছে, একদম বেড়ে গেছে। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা করতে পারি। আরেকটা জিনিস করতে পারি, মনে করেন দাগ আউটটাকে আমি একটু অন্যভাবে দিতে চাচ্ছি, কিভাবে, চলুন আমরা আসুন কার্ভ করতে চাচ্ছি, কার্ভ, এই যে দেখেন, দুঃখিত, এই যে এখানে এসে আমরা একটু নিচে নামে, আরে এটা ক্লিক করলাম, এই যে কার্ভ অপশন, দেখছেন একদম ঘুরে গেল, আবার উল্টা দিয়ে গেল, যেভাবে আমি চাই সেভাবে আমি এখানে ডিজাইন করতে পারবো, এটা মজা আছে। ঠিক আছে, যাই হোক, তো এইভাবে আমরা আমাদের ইফেক্টস এ গিয়ে চেঞ্জ করতে পারি। ওকে, তারপরে কি ট্রান্সপারেন্সি, পজিশন, এগুলো তো সব আছেই। সাথে কি আছে, যে আমি চাচ্ছি লেখার নিচে আন্ডারলাইন করতে, এই যে আন্ডারলাইন চলে আসছে, আমি চাচ্ছি এটাকে কোনো একটা ছোট বড় করতে, এই দেখো ছোট বড় চলে আসছে, আমি চাচ্ছি এটাকে, এটার কোনো কাজ নেই, এটা জাস্ট ধরে নিয়ে আসা, এটা কোনো কাজই নেই, আমি চাচ্ছি লক করতে। মনে করেন এই ডিজাইনটা রিমুভ, এই ডিজাইনে এটা যেন কোনোভাবে লক হারায় না যায়, লক হয়ে মানে আপনার বাই চান্স রিমুভ না হয়ে যায়, এই জন্য আমি এটা লক করে দিলাম। তাহলে এটা আর আপনি কখনো লক আনলক মানে রিমুভ করতে পারবেন না, এক্ষেত্রে আপনাকে এটা আনলক করে তারপরে হচ্ছে আপনাকে রিমুভ করতে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এডিটের টেক্সটের ক্ষেত্রে কাজ করতে পারি। আরো আছে নিচে দেখুন বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন স্টাইলে, গ্লো আছে, হিউজ সেল আছে। মনে করেন এই যে হিউজ সেল, আমি এর জায়গায় লেখাটাকে জাস্ট আমি এডিট করে দিলাম, 3 না, আচ্ছা একটা আসছে, হিউজ সেলে কি করলাম, এটাকে একটু বড় করে দেব, আচ্ছা এখানে বাদ দিয়ে এডিট করে আমরা এখানে পুরাটাই কাজ করতে পারি। দেখেন আমি এটা আবার রিমুভ করি, পুরাটাই রিমুভ করে আবার দেখেন, এগুলো আমরা এডিট করে কাজ করতে পারবো। এই যে এখানে আগে ক্লিক করে, এটা হচ্ছে ট্রিমাদি, আর এটা হচ্ছে ফারিয়াদি। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রশস্ত করে দিই, এখন স্পেসিং এসছে, এইভাবে আমরা লাইন স্পেস, লিটল স্পেস করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো ডিজাইন মানে যে কোনো ফন্ট স্টাইল নিতে পারবো, ফুল পার্টি। এখানে আমি এটা দিয়ে এটা আলাদা করে নিই, ঠিক না, এখানে কি করলাম, পারিয়া দিচ্ছি। ঠিক আছে, এখন আমি চাইছি কি স্পেসিং একটু বাড়াই দিতে, আমি পুরাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে সেম, মানে এটা এখন আপনি পরিবর্তন করতে পারেন, এটা বলবে স্পেস দাও। ওকে, এই হচ্ছে আমাদের টেক্সট। এরপর আসুন প্রজেক্টস, দেখুন আমার প্রজেক্টস যেগুলো আমি করলাম এগুলো এখন তো সেভ করিনি, এই জন্য এখন আসেনি। তারপর দেখুন এই যে যতগুলো আমি ডিজাইন করছি, 4টা পেজ আমি ডিজাইন করছি, চলে আসছে। এরপর আসুন লোগো, এখন আপাতত আপনি লোগো ডিজাইন করেননি, এই জন্য লোগো আসেনি। এরপর আসুন অ্যাপস, একটু নিচে নামাই, এখানে বিভিন্ন অ্যাপস রয়েছে, পাশাপাশি স্টাইলস। এখন আপনি মনে করছেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনি লেখার কালার কম্বিনেশন রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি কালার বুঝতেছেন না,
কোনটা দিলে কোনটার সাথে ম্যাচ করবে বা ভালো লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এসে স্টার্স আসবেন, স্টার্স। আচ্ছা, আসার পরে এই দেখুন, এই যে আমার টেমপ্লেটস অনুযায়ী কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা দেখি, কালার প্লেটস দেখেন, দেখছেন? লেখা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, দেখেছেন? ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, লেখাও চেঞ্জ হচ্ছে, টেক্সট চেঞ্জ হচ্ছে। মনে করেন আমি এটা দিই, এখানে ক্লিক করি, অরেঞ্জ আসতেছে, নীল আসবে, এই যে। এটা হচ্ছে কোথায় যাবেন? অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে এই যে স্টার্স চলে আসবে, এই যেটা উপরে ছিল স্টার্স ক্লিক করলাম, উপরে চলে গেছে, এই যে দেখেন স্টার্স এসে আপনি পেয়ে যাবেন। ওকে, এরপরে আসুন আর একটু নিচে নামি। নিচে নামি কি করতে যাচ্ছি? আমি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড। এই দেখেন আপনার এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে, ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড আছে, প্যাটার্নস আছে, গ্রেডিয়েন্টস। 2-3 কালার আপনি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, 2-3 কালার। এই যে আপনি এটাও দিতে পারবেন, দেখছেন কত কালার চলে আসছে, রেইনবো কালার। তারপরে কি এখানে 2 কালার আছে, 2 কালার দিতে পারেন, একটা হালকা নীল, একটা কালো নীল। ওকে, সব হচ্ছে আপনি অ্যাপসে পাবেন। তারপরে যদি হয়ে যায়, দেখেন আপনার উপর ডিপেন্ড করছে আপনি আসলে কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আবার আসুন আমরা অ্যাপস চলে যাই। অ্যাপসে এসে আপনি চাচ্ছেন চার্ট তৈরি করতে, চার্ট। এই যে এরকম বিভিন্ন চার্ট তৈরি করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে চার্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আমরা চার্ট তৈরি করতে পারবো। আমরা মোর অপশন যাই, আবার অ্যাপসে আসেন। এসে আমি চাচ্ছি আমার একটা লিঙ্ক, কিউআর কোড যেটাকে বলে, কিউআর কোড চাচ্ছি। তাহলে আমি এখানে কি করবো? ইউজ, কিউআর কোডে ক্লিক করে ইউজে ক্লিক করবো। এখানে আমি চাচ্ছি আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিতে। তাহলে আসলে আমি কি করবো? আমার ফেসবুক আইডি লিঙ্কটা কপি করবো। আচ্ছা, আসলে আমি ফেসবুক আইডি লিঙ্কটা কপি করি। আচ্ছা, তো সেটাকে সিলেক্ট করতে হবে। নিয়ে আমরা এখানে চলে আসি যেখানে ছিলাম, ঠিক আছে? এই দিয়ে দিলাম। এই যে, এটা হচ্ছে আমার কিউআর কোড। কেউ একজন যদি কারো কিউআর কোড থাকে, ইনস্ট্যান্ট আপনি স্ক্যান করেন, আমি এখানে এসে আমার অ্যাকাউন্টে চলে যাই, ফেসবুক অ্যাকাউন্টে। বুঝতে পেরেছেন? এইভাবে তাহলে আমরা চাইলে কিউআর কোডও দিতে পারি। ওকে, তারপরে আসুন আরেকটু নিচে নামি। নিচে নেমে আমরা এখানে ইমোজি দিতে পারবো, আমরা এখানে চাইলে হচ্ছে অডিও অ্যাড করতে পারবো, ভিডিওস অ্যাড করতে পারবো। এই সব কিছু আপনি চাইলে আরো রিসার্চ করলে আপনি যত ইচ্ছা আপনি তত কিছু অনেক কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা ডিজাইন করার জন্য আমাদের কি কি দরকার, কি কি লাগবে, এই সবকিছু হচ্ছে আপনার এখানে দেওয়া আছে, যে ডিজাইন, এলিমেন্টস, আপলোডস, টেক্সট, প্রসেস, ব্যাকগ্রাউন্ড। এখন আসুন, এখানে আসার আগে মানে আমার আপাতত বোঝানো শেষ। আমি এখন যে অ্যাকাউন্টটাতে ডিজাইন গুলো দেখাচ্ছিলাম বা ব্যবহার গুলো দেখাচ্ছিলাম, এলিমেন্টস, টেমপ্লেটস, টেক্সট, এটা হচ্ছে প্রো। দ্যাট মিনস আমি যে কোনো ধরনের কিন্তু জিনিস আমি নিতে পারছিলাম। সাপোজ আমি এই অ্যাকাউন্টটা তো প্রো, আমি আরেকটা গুগল ক্রোমে আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, তাহলে আপনি বুঝবেন ওটা ফ্রি। ফ্রি ক্ষেত্রে কি হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমাদের তো ক্লাস শেষ হয়নি, কে বেরোয় যাবো না কিন্তু, আরো কিছু দেখানো আছে। এটা আমি আরেকটা অপশন, এই দেখেন আগেরটা ছিল আমার প্রো এবং ওইটা হচ্ছে অন্য একটা জিমেলের, মানে যেটাতে আমি কাজ করছিলাম। এই যে এটা হচ্ছে এটা, আর আমি এখন আরেকটা ক্রোমে গিয়েছি, আমার আরেকটা জিমেল অ্যাকাউন্টে আসছি। হ্যাঁ, এসে হচ্ছে
একটু অপেক্ষা করি। মোবাইল ডেটা দিয়ে ক্লাস চলতেছে তো এই জন্য একটু স্লো। আচ্ছা, এটা হচ্ছে আপাতত আমি প্রে করি, এটা প্রো না, প্রো ছাড়া। আসুন এখানে আমরা যেটা নিয়েছিলাম সেটাই নিই, 1200 ইন্টু 630 মিনিট, 1200 ইন্টু 630। আমি আপনাদের জাস্ট পার্থক্যটা দেখাচ্ছি, প্রো আর ক্যানভার ক্ষেত্রে পার্থক্যটা কি। আচ্ছা, আসুন এলিমেন্টসে আপনাকে একটু ফার্স্টে দেখো। এখানে আমি সেটিংস দিলাম, এই যে সার্চ করলাম যে সেটিংস, ওইটা আমি সার্চ করছি। এখানে এসে গ্রাফিক্স দিব, এটা আমার প্রো করা, এই জন্য হয়তো নিব। এটা আমার প্রো, দাঁড়ান আমি আরেকটা আমাদের অ্যাকাউন্টে দেখি। এই যে আসুন, আমরা যদি মনে করেন যে ট্রাই ইট ফ্রি 13 ডেজ, হ্যাঁ, ক্যানভার ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটা আপনার লেখা চলে। আচ্ছা জাস্ট মিনিট, আমি আরেকটা দেখি, এটা আমার প্রো করা আছে। সাইন আপ ফর ফ্রি, 30 দিনের জন্য হচ্ছে আপনাকে ফ্রিতে দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা সাইন আপ করলে আমাকে ফ্রিতে ইউজ করতে দিবে, এই জন্য আমি সাইন আপ করবো না। সবগুলোতে আমি কেন সাইন আপ, এটাই দেখেন। লাস্ট টাইম এটা ক্যানভা প্রো কিনছিলাম, এটা ভ্যালিড ডেট শেষ, তাহলে এটা দিয়ে আমার কাজ করা যাবে। কারণ আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যেতে পারে এটাও সাইন আপ ফর ফ্রি, এটা দিয়ে আমার কাজ হবে না, বুঝতে পারছি। কেন বললাম 30 দিন পরে দেখা যেতে পারে আপনাদের সাথে আমার মিলটা পাবো না, তখন হচ্ছে আপনারা আমাকে বলবেন যে আপু আপনারটাতে সবকিছু আসতেছে কিন্তু আমাদেরটাতে কেন সবকিছু আসতেছে না। এই জন্য এটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের দেখা দিচ্ছি। আচ্ছা, আমরা একটু বড় করে এখানে দেখাই আপনাদেরকে, ফ্রিটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা দেখ। এই যে এটা আমি ইউজ করছি ক্যানভা, এখানে আমি অনেকগুলো অ্যাকাউন্ট প্রো করছিলাম। আরে সবই দেখি আমার এখন কি হইলো কাহিনী, কোনটাতে আমি করছিলাম এটা একটু দেখি। আচ্ছা, এটা দেখি, ক্যানভার কাজ করেছি। ওটাকে ক্যানভার কাজ করা হয়েছে। এখানে হচ্ছে ডিজাইন দিয়ে ইমেলটা আমার ইমেলে চলে আসে। সাইন আপ, আমার ইমেলটা দিলাম, বুঝছি। আচ্ছা, এটা আমার মনে হয় ফ্রি না, মানে আমাকে নতুন করে খোলা লাগে না হয়তো। আচ্ছা, ক্যানভা ডক্সে চলে আসছে, গুগল ডক্সে যে কাজ করেছিলাম গুগল শিট,
আচ্ছা, মনে করুন এই একটা ডিজাইন জাস্ট দেখাচ্ছি, আমার এখানে ডিজাইন করা হয়েছিল এটা দিয়ে। মনে করেন এখানে আমি একটা ডিজাইন নিয়ে এলিমেন্টস এবং সেটিংস সার্চ করি। এই যে দেখুন পার্থক্য কোথায়, এখানে লোগো দেখতে পাচ্ছেন যে প্রো লেখা, প্রো। এখন আমি যদি এটা নিতে চাই, এই যে আমাকে রিমুভ ওয়াটারমার্কস চলে আসছে, ক্যানভা লেখাটা এখানে বড় করে থাকবে। আপনি যখন ডাউনলোড করবেন, এই যে দেখেন ক্যানভা লেখা আছে ওয়াটারমার্কস। আর আমি যেটা করলাম, যেটাতে আমি এতক্ষণ আপনাদের দেখালাম, এটা হচ্ছে প্রো করা। প্রো করা কিভাবে বুঝবে, এই দেখেন আমার সবকিছু এখানে ওয়াটারমার্কস ছাড়া আসবে। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, এই যে দেখেন। সেই ক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করতে পারেন যে আপু আপনার তো সব আসতেছে, লেখা তো আমার আপনার ইয়া তো দেখলাম না লেখা আসছে ক্যানভা, কিন্তু আমাদেরটা তো লেখা আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের মানে আমাদের সমস্যা কোথায় হয় দেখেন, আমি যেটাই নিব সেটাই চলে আসবে, লেখাও আপনার থাকবে না ক্যানভা। ঠিক আছে, প্রো এবং ফ্রির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, তবে ডোন্ট ওয়ারি, চিন্তার কিছু নেই। কারণটা হচ্ছে কি, সামান্য আমি এটা কিনেছি হচ্ছে 80 টাকা দিয়ে। হ্যাঁ, আপনি চাইলে ফেসবুকে অনেকগুলা ওয়েবসাইট, ফেসবুকে অনেক পেজ আছে যারা হচ্ছে ক্যানভা প্রো দেয়। তবে যেটা বলবো বিশ্বস্ত হতে হবে, কারণ আমি যেখান থেকে লাস্ট কিনেছি সেটা হচ্ছে আপনাকে 80 টাকা 1 বছর, পার ডে তো আপনার 1 টাকা লাগে না এমন অবস্থা। আপনি 80 টাকা নিয়ে 1 বছর ফ্রিতে আপনি ক্যানভা প্রো ইউজ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার 1 বছর হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমার এখনো মানে ফ্রিটা আসে নাই। মানে এর আগে আমি একটা যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে আমি 3 বছরের জন্য নিয়েছি 100 টাকায়। 3 বছরের জন্য 100 টাকা নিয়েছি, কিন্তু 6 মাস পরে ওইটার ডেট শেষ, আমার ফ্রিতে চলে আসছে। তখন আমাকে প্রো সবকিছু দেখায় প্রো। বাট এটা হচ্ছে যেটা এখন মাত্র ইউজ করলাম, সেটা হচ্ছে আপনার 80 টাকা আপনি 1 বছর ইউজ করতে পারবেন। তো যেহেতু আমরা ডিজাইন করব, আমি বলবো যে ফ্রিটাতে আপনি বেশি দিন কাজ করতে পারবেন না, 30 দিন পর আপনার সবকিছু যে দেখায় আমি তো আপনাদেরকে, যে আপনাদের আমি যদি দেখায় আবারও স্ক্রিন শেয়ার করে, সবকিছু আপনার প্রো লেখা থাকবে, ক্যানভা লেখা আসবে। দেখুন আপনি যেটা নিতে চাবেন সেটাতে আপনার মানে ভালো জিনিসগুলোতে আপনার প্রো চলে আসবে। বুঝতে পেরেছেন? একটু আপনি ভালো জিনিসগুলো নিতে চান, আমি যদি টেমপ্লেটস চলে যাই তাহলে আসুন দেখবেন এখানে আপনার প্রো চলে আসবে। মনে করেন আপনি বিজনেস আসার পরে নিচের দিকে আপনি যখন একটু নিচে ভালো কোয়ালিটির টেমপ্লেট সার্চ করবেন, এই দেখুন আপনি চাচ্ছেন এটা নিতে, এই যে আপনাকে বলবেন বাই করতে। মোবাইলের নেট তো এই জন্য একটু স্লো দেখাচ্ছে। আমি ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা মানে ডিজাইন করতে গেলে আপনার প্রো লেখাটা, এই যে দেখেন প্রো, এই যে প্রো, এই যে প্রো, এগুলো হচ্ছে সব আপনার প্রো, আপনাকে পারচেজ করতে হবে। ওকে, এখন আমরা যেখানে ছিলাম, এক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো যে ডিজাইন করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ক্যানভা প্রো কিনে নিব। কেন কিনে নিব, তার কারণ হচ্ছে ডিজাইনের কারণ ক্ষেত্রে প্রোটা লাগে। অনেক দেখা যায় কি যে আপনি ফ্রিতে আপনি ভালো ভালো ডিজাইন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে প্রোটা কিনতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো ভালো কোথা থেকে আপনারা দেখতে পারেন, বা আপনারা যারা আমি যেখান থেকে কিনেছি ওখান থেকে আপনারা কিনতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তবে আমি এতটুকু বলতে পারি, যেহেতু আমারটা এখন পর্যন্ত যায় নাই, চলতেছে আলহামদুলিল্লাহ 1 বছরের কাছাকাছি, আমার 80 টাকা 1 বছর ভালো আমার কাছে যেটা মনে হলো। মানে পার ডে তো আমার 1 টাকা কাটতেছে না পার ডে তে। ওকে, তো ডিজাইন করার ক্ষেত্রে আপনি এটা কিনে নিতে পারেন। আচ্ছা আসুন তাহলে, এখন আমি যেটা আপনাদেরকে বলবো, আমাদের আজকে যে আমি বেসিক যে ধারণাটা দিলাম, এই যে এলিমেন্টস, ডিজাইন, আপলোড, টেক্সট, প্রজেক্টস, ব্যাকগ্রাউন্ড, লোগোস, চার্টস, কিউআর কোড, এই সব কিছু মিলে আপনাদের আমি 2টা হোমওয়ার্কস দেবো। আমি দেখালাম কিভাবে ডিজাইন করতে হয়, টেমপ্লেটস কিভাবে নিতে হয়,
এলিমেন্টস কিভাবে সার্চ করতে হয়, আপলোডস কিভাবে করতে হয়, আপনার ছবি আপনি কিভাবে আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, প্রজেক্টসে কিভাবে আপনি আপনার জিনিসগুলো দেখতে পাবেন, আপনার ডিজাইন গুলা, টেক্সট আছে, চার্টস কেউ যদি দিতে চান দিতে পারবেন, কিউআর কোড কেউ যদি দিতে চান দিতে পারবেন। এই সবকিছু আমি দেখালাম। আপনাদের কাজ হচ্ছে খুব সুন্দর করে দুটা ডিজাইন করতে হবে। একটা হচ্ছে ফেসবুক ব্যানার, আর একটা কি ফেসবুক কাভার। নিজের ফেসবুক ব্যানারটা এবং ফেসবুক কাভার ফটোসটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে চ্যাটে বা মেসেজ রেজ হ্যান্ড করে বলতে পারেন। আচ্ছা, কিভাবে নিব কিনবো? আচ্ছা, এক্ষেত্রে আমি হচ্ছে একটা লিঙ্ক দিচ্ছি, ওদের একটা ফর্ম আছে। হ্যাঁ, আপনি হচ্ছে ওখানে নাম্বার দেওয়া আছে, আপনি পেমেন্ট করে, আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা ওখানে লিখে দিবেন। ওরা আপনাকে ফর্মটা ফিল আপ করার সাথে আমি ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই ফর্মের লিঙ্কটা দিয়ে, মানে ফর্মটা ফিল আপ করার সময় আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন অবশ্যই টাকাটা পাঠিয়ে তারপর আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ওকে, তো ফোন নাম্বারটা দিলে কি হবে, তারা হচ্ছে আপনাকে রিচেক করে আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে। তবে হ্যাঁ, আপনাকে ওখানে জিমেল একটা অ্যাকাউন্ট চাইবে, একটা জিমেল অ্যাকাউন্ট, ইমেল আইডি দিতে বলবে। ওই ইমেল আইডিটাতে অবশ্যই আপনার ক্যানভা অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে, সাইন আপ করা লাগবে। বুঝা গেছে? দ্যাট মিনস আমি যে জিমেল অ্যাকাউন্ট আপনি দেখলেন যে আমি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার ক্যানভা আছে, কিন্তু যেটা আমার প্রো সেটা একবার আমি কি করছি, কেনার সময় আমাকে আগে টাকা পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করার সময় নাম্বারটা আমাকে জিমেল অ্যাকাউন্টটা দিতে হয়েছে। জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ক্যানভার সাথে কানেক্টেড থাকবে, থাকার পরে তারপর আপনি দিবেন, নাহলে কিন্তু হবে না। ওকে, কারণ ওরা যখন আপনাকে জিমেলে, ওরা আপনাকে যখন প্রোটা দিতে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট না পেলে দিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যানভার সাথে জিমেলটা সাইন আপ করে তারপরে ঠিক নিবেন। ক্যানভা ফ্রি কিভাবে পাবো? ফ্রি কিছু নাই, আপনি জিমেল অ্যাকাউন্টটা অন করা 30 দিন পর্যন্ত ফ্রি পাবেন, তারপর আবার ফ্রি। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলবো যে যারা আমি চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটা দিচ্ছি, আর যাদের দরকার নেই আমি তাদের দিচ্ছি না, সমস্যা নেই। তাহলে আমাদের হোমওয়ার্কসটা হচ্ছে, আমি লিঙ্কটা দিচ্ছি, আমাদের হোমওয়ার্কসটা হচ্ছে ফেসবুক কাভার এবং ফেসবুক ব্যানার, এই দুটো আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আমাদের নেক্সট ক্লাসে, আগামীকালকে ক্লাসে আসার আগে অবশ্যই আমি প্রত্যেকটা ব্যক্তির হোমওয়ার্কস চাই এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে হোমওয়ার্কস চেক করবো। তারপরে হচ্ছে আমি আপডেট, মানে অ্যাডভান্স ক্লাসে যাব। ঠিক আছে, আরো কিছু অ্যাডভান্স ডিজাইন কালকে দেখাবো, কালকে আমি একদম অ্যাডভান্স লেভেলেরই ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমার হোমওয়ার্কস গুলো জমা দিয়ে তারপরে আমি অ্যাডভান্স ক্লাসে যাবো। ওকে, আচ্ছা আমি লিঙ্কটা দিয়েছি। না, রিনিউ করা যাবে না, ওই ওই অ্যাকাউন্টে আপনি আর রিনিউ করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা যদি কারো কোনো সাথে, জোবাইদুল ইসলাম ভাই আপনাকে আনমিউট করে অ্যাক্সেস দিয়েছি ভাই, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমার পরিচয়টা দিচ্ছি। জোবাইদুল ইসলাম ভাই, জি ভাই, আপনাকে আমি আনমিউট করে অ্যাক্সেস দিয়েছি। আচ্ছা আমি ভাই রিসেন্ট করেছি। আচ্ছা আমার পরিচয়টা দিই, সবাই পরিচয় বলছে। আমি ফারিয়া সুলতানা ত্রিনা, এবিসিএল আইডিতে অ্যাজ এ লার্নিং পার্টনার আপনাদের হিসেবে আছি। এন্ড কিছুদিন আগে ইন্টারন্যাশনাল সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার হিসেবে লেভেল 4 কমপ্লিট করা একজন এনটিভিকিউএফ এর কম্পিটেন্ট ডিজিটাল মার্কেটার, ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটার। এবং রাইট নাও পড়াশোনা হচ্ছে, আমি অনার্স থার্ড ইয়ারে পড়ছি ঢাকা ভার্সিটিতে হোম ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয়, আমার বাসা হচ্ছে ঢাকা। এই ওকে, আচ্ছা এবার হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ বিশ্বাস ভাইয়া কাছে চলে